ওয়েলকাম টু শুভুস কিচেন। তো অনেকদিন আগে প্রায় মাসখানেক আগে আমার 1000 জন সাবস্ক্রাইবার চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেলিব্রেশনটা বাকি ছিল, সেলিব্রেশন এখনো করাইনি। তো আজকে আমরা সেলিব্রেশন করার জন্য ট্রিটের জন্য নিয়ে এসেছি চিকেন বোনস আর ভাত না এখনো চাল আছে। আমরা সেলিব্রেশনটা মানে যারা নর্মাল পিপল রয়েছে তাদের সঙ্গে না, স্ট্রিট সাইড যারা ডগ রয়েছে যারা খেতে পারে না বা খেতে দেওয়া হয় না তাদের সঙ্গে আজকে আমরা আমাদের সেলিব্রেশনটা করবো। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করুন আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন। তো চলুন দেখে না যাক কিভাবে রান্না করেছিলাম। একবারে পুরোটা রান্না করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই প্রেসার কুকারের মধ্যে খানিকটা চিকেন বোনস, পরিমাণ মতন চাল, বেশ খানিকটা জল আর হলুদ দিয়ে সেটাকে 3 থেকে 4টে সিটি মেরে নিয়েছিলাম। যারা যারা আমার চ্যানেলকে সাপোর্ট করেছো তাদের সবাইকে আমি হাত জোর করে থ্যাংক ইউ বলছি আমাকে সাপোর্ট করার জন্য। আর হ্যাঁ, আমি জানি কিছুদিন ধরে আমি ভিডিও আনতে পারছিলাম না, আমি একটু প্রবলেম ফেস করছিলাম, বাট চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্য ভালো ভালো কিছু রান্নার ডিশ আনার জন্য। আর সেলিব্রেশনের এরকম রূপটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পছন্দ হলে একটা লাইকের আশা তো করতেই পারি, তাই নয় কি? 3 থেকে 4টে সিটির পড়ার পরে সেটাকে একটু ঠান্ডা হতে দিয়ে সেটাকে খুলে একটা বড় হাঁড়ির মধ্যে সেটাকে ঢেলে রেখেছিলাম। আর হ্যাঁ, আমার যতদূর জানা রয়েছে যারা ডগস রয়েছে তাদের জন্য খাবারে নুন দেওয়াটা ঠিক নয়। আমি ঠিক কিনা ভুল সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আমি যেহেতু শুনেছিলাম নুন দেওয়াটা উচিত নয়, তাই আমি খাবারে কোনো রকম নুন বা অন্য কোনো মশলার ব্যবহার করিনি। 4 থেকে 5 প্রেসার কুকার সিদ্ধ করার পরে হাঁড়িটা প্রায় ভরে টইটুম্বুর হয়ে গেছিল। সেটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম বাইরে বেরোনোর আগে। আমি আগে কোনো দিন এরকম কাজ করিনি, প্রথমবার করছিলাম, তাই একটু নার্ভাসও ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট যা হলো সেটাই মন খুশি হয়ে গেছে। তো কি হয়েছে সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। খাবারটা ঠান্ডা হয়ে গেলে হাঁড়িটা নিয়ে বাইকের পেছনে বসে অলিগলি ঘোরা শুরু করছিলাম। আর যেখানেই দিলাম 1জন 2জন কিংবা দল বেঁধে ঘোরাঘুরি করছে, তাদের হালকা সিটি দিয়ে ডাকতেই পায়ের কাছে সে ঘোরাঘুরি শুরু করলো আর তাদের প্লেটে করে খাবার অল্প অল্প করে বেড়ে দেওয়া শুরু করলাম। এরকম একটা কাজ করার অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকের এই কাজটা করে আমি তো খুশি হয়েছি। আশা করি খাবার খাওয়ার পরে যারা খেয়েছে তারাও খুশি হয়ে গেছে। দেখুন, আমি ডগিজ ভালোবাসি, তার মানে এরা ঝগড়া করলে যে বকা দেবো না সেরকম নয়। কেউ কেউ তো খাবার নিয়ে মারামারি বাঁধিয়ে দিয়েছিল, তাদের আবার বকা দিয়ে দূরে আবার প্লেট পেতে খেতে দিতে হয়েছে। কিন্তু বাকিরা সবাই শান্ত মতনই যে যার খাবার খেয়েছে। আর এদের আনন্দ করে খেতে দেখার থেকে বড় খুশি অন্য কিছু আমার কাছে হয়তো সেই মোমেন্টে ছিল না। আমি যাদের এই স্ট্রিট ডগদের আরো খাওয়াতে পারি আর এদের সঙ্গে আরো সেলিব্রেশন কন্টিনিউ করতে পারি, তো আপনারা আমাকে একটা ছোট্ট হেল্প করুন। জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক আর যতটা পসিবল শেয়ার করুন। এখানে কিছু কিছু ডগিজরা ছিল যারা খাবার দেখে সঙ্গে সঙ্গে লাফানো শুরু করে দিয়েছিল। তার মধ্যে তো কাউকে কাউকে 2 থেকে 3 বারও দিতে হয়েছে, এত তাড়াতাড়ি খাবার শেষ করে দিচ্ছিল। কেউ কেউ আবার দেখি লজ্জা বা ভয়ে দূরে পালিয়ে যাচ্ছিল, আবার যে ওখান থেকে সরে আসছি ঠিক খাবারে তারা ফোকাস করে নিচ্ছিল। কিন্তু এই দুপুরোদ্রে ঘোরাঘুরি করতে করতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, যা গরম পড়েছে সত্যি এরা তাতে সাফার করছে। যদি পসিবল হয় আপনারা 1 বাটি জল ঘরের বাইরে আর 1 বাটি জল ছাদে রেখে দিন, তাতে আপনার কোনো অসুবিধা না হলেও এদের কিন্তু অনেকটাই হেল্প হবে। আর হ্যাঁ, জলটা একটু ছাওয়া জায়গায় দেখে রাখবেন, আর আপনাদের ঘরের ছাওয়ায় যদি এরা এসে আশ্রয় নেয় প্লিজ তাড়িয়ে দেবেন না। আমরা তো আমাদের সেলিব্রেশন সবসময় আমাদের প্রিয়জনদের সঙ্গেই থাকতে চাই, তাই নয় কি? কিন্তু যদি সুযোগ পান তাই প্রিয়জনদের লিস্টে এদেরও নামটা একটু জুড়ে নিয়ে এদেরও কিছু খাবার দিয়ে আপনারা সাহায্য করতেই পারেন। আর এ তো খাবার দেখার সঙ্গে সঙ্গে গায়ে উঠে লাফালাফি করে দিয়েছিল, তাই যত তাড়াতাড়ি সম্ভব হলো একে খাবার বেড়ে সবার আগেই দিয়েছিলাম। আমি আমার সাধ্য মতন যতটা খাবার বানানো পসিবল হয়েছিল ততটা খাবার বানিয়ে খাইয়েছি এদের। আর যদি আপনাদের সাপোর্ট থাকে আশা করি একদিন আরো বেশি খাবার বানিয়ে নিয়ে গিয়ে এদের খাওয়াতে পারবো।
তো আজকের মতন তো পুরো হাড়ি শেষ। দেখা হচ্ছে পরে আরো সাবস্ক্রাইবারের সঙ্গে, আরো বেশি খাবার নিয়ে, আরো নতুন ডগিদের খাওয়াতে। বাই।